দুর্গাপুজোয় মা দুর্গা বাপের বাড়ি আসেন আর আমরা মেয়েরা এই সময় বাপের বাড়ি যাব না তা কখনো হয়। আমার মা বাবাও তো অপেক্ষা করে আছে আমরা কখন বাড়ি যাব। তো সেই জন্য বেরিয়ে পড়েছি আমার ছানাকে নিয়ে আর বরমশাইকে নিয়ে বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে কয়েকটা ঠাকুরও দেখে নিচ্ছে। এই সেই রুদ্রাক্ষের প্যান্ডেলটা যেটা কত কোটি রুদ্রাক্ষ আমার মনে নেই। তো এই দেখো কত সুন্দর প্যান্ডেলটা, চারপাশে শুধু রুদ্রাক্ষ আর রুদ্রাক্ষ। মেইন প্যান্ডেলের ভেতরে ঢুকতে এখানে কতগুলো ঘন্টা রয়েছে আর যে ঘন্টাগুলো সবাই লাফ দিয়ে লাফ দিয়ে বাজাচ্ছিল। আর আমিও একটু বাজানোর চেষ্টা করছিলাম, বাট অনেকটা উঁচু ছিল। আর এখানে প্যান্ডেলের ভেতরটা তো খুব সুন্দর। এখানে একটা ফুল করেছে। আর ঠাকুরের মুখটা তো একদম অসাধারণ। আর দুপুরবেলা যে এত ভিড় হবে আমরা ভাবতে পারিনি, মানে এতটা ভিড় দুপুরবেলাতেও। তো প্রচুর ভিড় ছিল, সবাই সবার হাতে একটা করে ফোন রয়েছে, ঠিক আছে। তো তারপর চলে গেলাম আমরা অন্য একটা প্যান্ডেলে। আর প্যান্ডেলে ঢুকতেই এখানে কয়েকটা হস্তশিল্পের মেলা বসেছে এখানে। তো হস্তশিল্পের যে যা যা আর কি হাতের কাজ এরা নিজেরাই ওখানে বসে বসে করছিল। এখানে প্রচণ্ড দাম। দিদি বললো যে হস্তশিল্প মেলা যেখানে মেনলি বসে তো সেখানে এর থেকেও কম দাম থাকে, কিন্তু এখানে প্রচুর দাম ছিল। এখানে এই যে কয়েকটা মালা রয়েছে, সব হাতে তৈরি। তারপর আমরা ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতরে।